রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় ওযু ভঙ্গের কারণ। যেহেতু গত সপ্তাহে আমরা ওযু করার নিয়ম এবং ওযুর শর্ত কতগুলি রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ ওযু ভঙ্গের যে কারণগুলি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো ওযু ভঙ্গের মোট 8টি কারণ রয়েছে। এই 8টি কারণের মধ্যে আরও অনেকগুলি শাখা প্রশাখা কারণ, কিন্তু মূলত 8টি কারণ রয়েছে যে কারণে ওযু ভঙ্গ হয়। প্রথম কারণ হলো মা খরাজা মিনাস সাবিলাইন, দুই রাস্তা দিয়ে, অর্থাৎ সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ, এই দুই লজ্জা স্থান দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 2 নম্বর কারণ যে কারণে ওযু নষ্ট হয় তা হলো লামসুল ইয়াদ, যে যদি কেউ লজ্জা স্থান স্পর্শ করে হাত দ্বারা তাহলে তার ওযু ভেঙে যাবে, অর্থাৎ পর্দাবিহীন অবস্থায় যদি স্পর্শ করে তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এরপর 3 নম্বর হলো লজ্জা স্থানের প্রথম ভাগ যদি স্ত্রীর লজ্জা স্থানে প্রবেশ করে তাহলে তার উপর ওযু নষ্ট হয়ে যাবে এবং গোসল ফরজ হয়ে যায়। এটা 3 নম্বর কারণ। এরপর 4 নম্বর কারণ হলো যে উটের গোশত যদি কেউ খায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এরপর 5 নম্বর কারণ জাওয়ালুল আকল, বিবেক, মানুষের জ্ঞান যদি কি হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। 6 নম্বর কারণ ইনকিতাউ হাদাস দাইম, যে কোনো ব্যক্তি কন্টিনিউ অসুস্থতার মধ্যে ছিল, এমন অসুস্থতা যে কারণে সাধারণত ওযু নষ্ট হয়ে যায়। যেমন ধরেন কারো পেশাব, সালাসুল বাউল, যার সবসময় টপ টপ করে পেশাব পড়ে, ফুটায় ফুটায় পেশাব পড়ে যে ব্যক্তির, অথবা সবসময় কি হয় বায়ু বের হয়, সে নিজের কন্ট্রোলের বাহিরে বায়ু বের হয়, অথবা পায়খানা পড়ে কারো যদি এমন রোগ থাকে, অথবা মহিলাদের অনেক সময় রক্ত বের হয়, অর্থাৎ মাসিক রক্ত বাদ দিয়েও রক্ত বের হয়। তো এই যে রক্ত বের হয় কন্টিনিউ, তো এই সকল মহিলারা তারা যখন এই অসুস্থতা থেকে ভালো হয়ে যাবে, কারণ এই অসুস্থতা অবস্থায় তাদের জন্য জায়েজ আছে যে তারা প্রত্যেক সালাতের পূর্বে ওযু করে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করা অবস্থায় যদি রক্ত বের হয়, পেশাব বের হয়, পায়খানা বের হয়, তবুও তাদের নামাজ সঠিক। তো এই যে ওযুর আপত্তি, এই ওযুর থাকার কারণে তাদের জন্য পেশাব পায়খানা বের হলেও নামাজ সঠিক। এই অসুস্থতা থেকে যখন পবিত্র হয়ে যাবে তখন তার পূর্বে যে ওযু ছিল সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ এখন সে সুস্থ। এখন তাকে কি করতে হবে, ওই ওযুর অবস্থায় থাকলে যেটা তার জন্য জায়েজ ছিল এখন সেটা জায়েজ নেই, সুতরাং এখন তার ওযু নষ্ট হয়ে যাবে। এরপর কুদরাতুল মুতায়াম্মিম, যে ব্যক্তি তায়াম্মুম করেছিল ওই ব্যক্তি যদি পানি ব্যবহারে সক্ষম হয়, যে সে পানি পায় নাই এই কারণে সে তায়াম্মুম করেছিল, তো তায়াম্মুম করা অবস্থার এটা পবিত্রতা অবস্থা, কিন্তু সে পানি পেয়েছে, তাহলে তার জন্য ওই তায়াম্মুম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথবা সে অসুস্থ ছিল, অসুস্থতার কারণে সে পানি ব্যবহার করতে পারে নাই, তখন সে তায়াম্মুম করেছে, এখন সে সুস্থ হয়ে গেছে, তখন তার জন্য ওই তায়াম্মুম অবস্থা বাতিল হয়ে যাবে, তার ওযু নষ্ট হয়ে যাবে, এখন তাকে নতুন করে ওযু করতে হবে পানি ব্যবহার করার মাধ্যমে। এরপর 8 নম্বর যে কারণ সেটা হলো আর রিদ্দা, যদি কোনো ব্যক্তি অমুসলিম হয়ে যায়, মুসলিম ছিল সে কাফের হয়ে গেছে, তখন তার কি হয়ে যাবে, তখন এই ব্যক্তি তার ওযু নষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে ওযু করতে হবে। অর্থাৎ যদি সে নতুন করে ইসলাম প্রবেশ করে, ইসলামে দাখিল হয়, তাহলে তাকে আবার ওযু করতে হবে নামাজ আদায় করতে হলে। তাহলে এই মোট 8টি কারণ। এখন আমরা বিস্তারিত জানবো এই 8টি কারণ। প্রথমে আমরা বললাম মা খরাজা মিনাস সাবিলাইন, দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, অর্থাৎ সম্মুখ ভাগ দিয়ে পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা, এই দুই রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবি অবস্থায় থাকো, নাপাকি অবস্থায় থাকো, অর্থাৎ স্ত্রী সহবাসের কারণে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে নাপাকি অবস্থায় থাকো, তাহলে তোমরা কি করো, ফাত্তাহহারু, পবিত্রতা হাসিল করো, ওযু করো, গোসল করো। তাহলে এখানে আল্লাহ তাআলা জুনুবি অবস্থায় গোসল করার নির্দেশ দিয়েছেন। এরপরে বলেছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িব
আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান মিনহু। এখানে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা অসুস্থ থাকো অথবা তোমরা সফররত অবস্থায় থাকো অথবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বের হয়, তাহলে এই অবস্থায় কি হয়ে যাবে? তার ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে বলা হলো যে অসুস্থতা অথবা যদি কেউ সফররত অবস্থায় থাকে এবং সে কেউ যদি পায়খানা থেকে বের হয়, তাহলে পায়খানা বলতে পিছনের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এটার দলিল পেলাম আমরা এই আয়াতে। তাহলে যেসব বস্তু বের হয় আমাদের দুই রাস্তা দিয়ে, তার মধ্যে প্রথম হলো পেশাব এবং পায়খানা। তাহলে কারো যদি পেশাব পায়খানা বের হয় সামনের দুই রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। আর দলিল হলো এই সূরা মায়েদার এই 6 নম্বর আয়াত। এখন প্রশ্ন হলো যে এই পেশাব এবং পায়খানা এটা তো নাপাকি, আমরা সবাই জানি এটা নাপাকি। নাপাকির আলোচনা আমরা আগের সপ্তাহে করেছিলাম যে নাপাকি পেশাব পায়খানা, মানুষের পেশাব পায়খানা এবং যে সকল প্রাণী খাওয়া হারাম তাদের বিষ্ঠা পেশাব এটাও নাপাকি। এরপর মৃত প্রাণী, যে কোনো মৃত প্রাণী সেটাও নাপাকি হিসেবে গণ্য। তাহলে এগুলা হলো নাপাকি। এখন এই নাপাকিটা আমাদের পেশাব পায়খানাটা যদি এই পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা দিয়ে বের না হয়, যদি ক্যাথেটার লাগানো হয়, আপনারা জানেন যারা অসুস্থ রোগী তাদের এখানে একটা কি লাগানো হয়, পেশাব বের করার জন্য বাম সাইডে ক্যাথেটার লাগানো হয়। ক্যাথেটার লাগিয়ে ওই ক্যাথেটারের মাধ্যমে কি হয়, পেশাব বের হয়। তাহলে এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তির ক্ষেত্রেও তার কি হয়ে যাবে? ওযু নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা নাপাকি বের হয়েছে তার শরীর থেকে, বের হলে এই ক্যাথেটারের মাধ্যমে হোক, অর্থাৎ ইউরিন ব্যাগ যেটা পেশাব থলি লাগাই দেওয়া হয়, যাদের পেশাবের রাস্তায় পেশাব বের হতে সমস্যা হয় তখন তাদের এইভাবে ইনজেকশনের মাধ্যমে এখান দিয়ে এই পেশাবটা বের করা হয়। এই থলি থাকা অবস্থায় তাদের ওযু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় সে কিভাবে সালাত আদায় করবে? এটা তো কন্টিনিউ তার সাথে লাগানো আছে, কন্টিনিউ তার এই পেশাব বের হইতেছে, সেও তো জানে না যে কখন বের হইতেছে কখন বের হইতেছে না, এটা তো তার সাধ্যের বাহিরে। তখন সে নামাজে রক্ত হইলে ওযু করে কি করবে? নামাজ আদায় করবে, ওই অবস্থায় নামাজ আদায় করবে। অর্থাৎ তার জন্য ওযর থাকার কারণে তার জন্য জায়েজ, কিন্তু প্রকৃতপক্ষে তার ওযু নষ্ট হয়ে যাবে এই ক্যাথেটার বিশিষ্ট বা ইউরিন ব্যাগ বা পেশাবের থলি লাগিয়ে যদি পেশাব বের করা হয়। তাহলে আমরা প্রথম অংশ জানলাম যে আমাদের দুই রাস্তা দিয়ে যেটা বের হয় সেটা হলো পেশাব পায়খানা। এরপর এই আমাদের সামনের রাস্তা দিয়ে যেটা বের হয়, ইসলামী পরিভাষা আরও দুইটা বস্তু রয়েছে নাপাকি, সেটা হলো আল মাজি ওয়াল ওয়াদি। মজি বলা হয় শাহওয়াতের সময়, অর্থাৎ প্রবৃত্তি শাহওয়াতের সময় যখন আমাদের যে হালকা পাতলা পানিটা বের হয় প্রথমে, ওইটাকে বলা হয় মজি। তো এই মজি বের হলেও তার ওযু নষ্ট হয়ে যাবে। এরপর আল ওয়াদি, আরেকটা পরিভাষা হলো ওয়াদি। ওয়াদিন এটা বের হয় সাধারণত পেশাবের শেষে। পেশাবের শেষে অনেকের গা ঝাড়া দেয়, গায়ে একটা কাঁপুনি ওঠে, এরপর পাতলা পানি বের হয়, পাতলা সাদা পানি বের হয়, ওটাকে ওয়াদি বলা হয়। এটা বের হলেও তার কি হয়ে যাবে? ওযু নষ্ট হয়ে যাবে। এরপর এই চারটা বস্তু ব্যতীত, অর্থাৎ পেশাব পায়খানা, এরপর মজি ওদি, এই চারটা বাদ দিয়ে বাকি যে নাপাকি আছে, আরো কোনো নাপাকি যদি বের হয় পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে, যেমন রক্ত যদি পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়, তাহলে জমহুর আলেমগণ বলেছেন তার ওযু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই দুই রাস্তা দিয়ে যা কিছু বের হবে। এরপরে আর রিহ, যদি বাতাস বের হয়, বায়ু বের হয়, বাতকর্ম হয়, তাহলেও তার ওযু নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ওই সাহাবী এসে বললেন আন্নাহু ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু হাদাসা শাই, যে আল্লাহর রাসূল এই ব্যক্তি তার কাছে সবসময় মনে হয় যে যেন তার বায়ু বের হয়ে গেছে, এটা তার কল্পনাতে আসে সব সময়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াসরিফ হাত্তা ইয়াজিদা রিহা আও ইয়াসমা সাউতা, যতক্ষণ পর্যন্ত না সে গন্ধ পায়, এই বায়ুর দুর্গন্ধ না পায়, অথবা যতক্ষণ পর্যন্ত না শব্দ শোনে। কারণ অনেক সময় শব্দ হয় কিন্তু দুর্গন্ধ হয় না, আবার অনেক সময় দুর্গন্ধ হয় শব্দ হয় না। তো এই দুই অবস্থায়
যতক্ষণ পর্যন্ত না সে নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সে সালাত ছাড়বে না। আর যখন নিশ্চিত হবে যে হ্যাঁ দুর্গন্ধ বের হয়েছে এবং শব্দ শোনা গেছে, তাহলে বুঝতে হবে যে তার অজু নষ্ট হয়ে গেছে। তাহলে বায়ু থেকে অজু নষ্ট হয়। এরপর পবিত্র কোনো কিছু যদি বের হয়, পবিত্র কোনো কিছু যদি বের হয় এই পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে, তাহলেও কি হবে, তার অজু নষ্ট হবে। যেমন পাথর অথবা চুল, পেশাবের রাস্তা দিয়ে অনেক সময় যদি কেউ চুল খেয়ে ফেলে অথবা কোনো ছোট পাথর কণা থাকে, এগুলি পেশাবের রাস্তা দিয়ে অনেক সময় বের হয়। অথবা পায়খানার রাস্তা দিয়েও যদি কোনো বিচি বের হয়, কোনো ফলমূলের কোনো কিছুর বিচি খেয়ে ফেলেছে, সেটা বের হয়ে গেল, তখনও তার অজু নষ্ট হয়ে যাবে। যদিও এটা পবিত্র, কিন্তু তবুও অজু নষ্ট হয়ে যাবে। কারণ হলো সাধারণত যা কিছু বের হয় সামনের রাস্তা এবং পিছনের রাস্তা দিয়ে, এখান দিয়ে অন্য নাপাকি বের হওয়ার সম্ভাবনা থাকে। এই যে পাথরটা বের হইতেছে, অর্থাৎ অনেকের কিডনিতে পাথর হয়, এই কিডনির পাথর অনেক সময় পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় অটোমেটিকভাবে। তো এটা যখন বের হয়, এটার সাথে পেশাবও বের হইতে পারে, এটার সম্ভাবনা বেশি থাকে যে হালকা পেশাব বের হয়ে গেছে। অথবা পিছনের রাস্তা দিয়ে যদি বের হয়, তাহলেও সেখানে বায়ু বের হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে তার অজু নষ্ট হয়ে যাবে। এরপর মহিলাদের ক্ষেত্রে এটা যে হায়েজ এবং নিফাসের রক্ত যে বের হয়, মাসিক যে রক্ত আছে মহিলাদের, মাসে নির্দিষ্ট 7 দিন 3 দিন এরকম বের হয় নিয়মিত, সেই রক্তটা যদি বের হয় তাহলেও তাদের অজু নষ্ট হয়ে যাবে। কেননা হায়েজ হলো বড় অপবিত্রতা। হায়েজ হলে তাদেরকে গোসল করতে হয়, হায়েজ থেকে যখন ভালো হবে তখন তাদেরকে গোসল করতে হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ, যে তারা এই হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এটা হলো কষ্টদায়ক একটা বস্তু এবং তারা যেন তাদের স্ত্রীর কাছে নিকটবর্তী না হয় যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা হাসিল করে। অর্থাৎ স্ত্রীর কাছে এই দিনগুলি থেকে দূরে থাকতে হবে যতক্ষণ না তারা গোসল করে পবিত্র হয়। তাহলে হায়েজ শেষ হওয়ার পর তাদেরকে গোসল করে পবিত্র হতে হবে, এরপরে স্বামী তার কাছে যেতে পারবে। তাহলে এই আয়াতে গোসল যেহেতু ফরজ হয়ে যায়, তার মানে অটোমেটিক অজুও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপর মনি যদি বের হয়, মনি যেটা স্বপ্নদোষের সময় বের হয় অথবা স্ত্রী সহবাসের সময় যদি বের হয়, গাঢ় সাদা পানি, এটা যদি বের হয় তাহলে গোসল ফরজ। তা গোসল যেহেতু ফরজ, অটোমেটিকভাবে অজুও নষ্ট হয়ে যাবে। এরপর 2 নম্বর কারণ, তাহলে আমরা প্রথম কারণ জানলাম যে সামনের রাস্তা, পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে তার অজু নষ্ট হবে। 2 নম্বর যে কারণ, যদি কোনো ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ করে, হাতের স্পর্শ লাগে, ছোঁয়া লাগে, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ যদি তার লজ্জা স্থান স্পর্শ করে তাহলে সে যেন অজু করে। অন্য রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা রাজুলিন মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াদ্দা ওয়া আইয়ুমা ইমরাআতিন মাসসাত ফারজাহা ফালতাতাওয়াদ্দা, যে কোনো পুরুষ যদি তার লজ্জা স্থান স্পর্শ করে তাহলে সে যেন অজু করে, কোনো মহিলা যদি তার লজ্জা স্থান স্পর্শ করে তাহলে সে যেন অজু করে। তাহলে এই স্পর্শটা হতে হবে কিসের মাধ্যমে, হাত, অর্থাৎ এই কবজি, হাতের তালু, এটার মাধ্যমে। অর্থাৎ অন্য কোনো অংশ যদি টাচ লাগে তাহলে কি হবে না, কারণ টাচটা হয়, স্পর্শটা হয়ে থাকে সাধারণত এই হাতের কবজি তালু থেকে, তালুর মাধ্যমে। সুতরাং এটার বাহিরে কোনো অংশ যদি লাগে তাহলে অজু নষ্ট হবে না। আর এটা কখন, যখন পর্দা থাকবে, আড়াল থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনা হিজাব, যদি পর্দার আড়াল ছাড়া যদি কারো স্পর্শ লাগে তাহলে তাকে ওযু করতে হবে না। আর যদি পর্দার আড়াল ছাড়া লাগে তাহলে তাকে কি করতে হবে, ওযু করতে হবে। অর্থাৎ সরাসরি যদি স্পর্শ লাগে ওযু করতে হবে এটা। আর যে হাদিসে বলা হয়েছে তলক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, ওই হাদিসটা জয়ীফ, যে ইন্নামা হিয়া বুযা, যে যখন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল যদি লজ্জা স্থান স্পর্শ লাগে তাহলে কি ওযু নষ্ট হবে, তখন তিনি বললেন এটা হলো একটা শরীরের একটা মাংসপিণ্ড। এই হাদিসটা জয়ীফ, অর্থাৎ মাংসপিণ্ড, এখানে টাচ লাগলে, অন্য জায়গায় যদি টাচ লাগে আমাদের ওযু ভাঙে না। কিন্তু এই হাদিসটা জয়ীফ, এটার প্রতি আমল করা যাবে না। বরং বুসরা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ লজ্জা স্থান স্পর্শ করলে ওযু করে, তাহলে এই হাদিস থেকে স্পষ্ট
যে লজ্জাস্থান যদি কারো টাচ লাগে তাহলে তাকে ওযু করতে হবে। এরপর যে সকল কারণে ওযু নষ্ট হয় তার মধ্যে অন্যতম হলো আমাদের বিবেক, জাওয়ালুল আকল। বিবেক যদি কি হয়ে যায়, আউট হয়ে যায়, স্মৃতি শক্তি যদি আউট হয়ে যায়, কোনো ব্যক্তি যদি, এটা কয়েক কারণে হতে পারে। মাতাল, একটা হলো মাতাল হয়ে গেছে, সে মদ পান করছে বা অন্য কোনো কারণে, অথবা পাগল হয়ে গেছে, এই কারণে তার ব্রেন আউট হয়ে গেছে, অথবা বেহুশ হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ হঠাৎ ধাক্কা লাগায় সে কি হয়েছে, বেহুশ হয়ে গেছে। তো এই যে কারণগুলি, এই কারণগুলিতেও তার কি হয়ে যাবে, বিবেক আউট হয়ে গেলে তার ওযু নষ্ট হয়ে যাবে। কারণ বিবেক যখন আউট হয়ে যায় তখন কিন্তু মানুষ অনুভব করতে পারে না তার কি হয়েছে শরীরে, কখন বায়ু বের হয়েছে, না পেশাব বের হয়েছে, না পায়খানা বের হয়েছে, এটা মানুষ জানে না। এই কারণে তার ওযু নষ্ট হয়ে যাবে। আর এটা আলেমগণ সবাই একমত পোষণ করেছেন যে ব্রেন আউট হয়ে গেলে তার ওযু নষ্ট হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনগণ তোমরা সালাতের নিকটবর্তী হবে না যখন তোমরা মাতাল থাকবে। মানে মাতাল থাকলে নামাজের কাছে আসতে নিষেধ করা হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়, অথবা পাগল হয়ে যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, তাকে নতুন করে ওযু করতে হবে। এরপর এই বিবেক দূর হওয়ার আরেকটা কারণ রয়েছে, সেটা হলো ঘুম। যদি ঘুমিয়ে যায় কেউ, ঘুমিয়ে গেলে, কারণ তার বিবেক থাকে না, সে ঘুমিয়ে রয়েছে, তখন তার বিবেক থাকে না, তখন এই অবস্থাতেও তার ওযু নষ্ট হয়ে যাবে। তবে এই ঘুমটা হতে হবে শোয়া অবস্থায়। শোয়া অবস্থায় যদি সে ঘুমিয়ে যায় তখন তার ওযু নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আমরা যখন সফররত অবস্থায় থাকতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মোজা, পায়ে যে মোজা পরিধান করো এটা তোমরা খুলবে না 3 দিন পর্যন্ত, 3 দিন 3 রাত তোমরা এই মোজা খুলবে না, অর্থাৎ মোজার উপর কি করবে, মাসাহ করবে সফররত অবস্থায় থাকলে। এরপর ওয়ালা নানজিয়া আন গাইত ওয়া বাউল ওয়া নাওম, এবং আমরা যেন এই মোজা না খুলি কোন কারণে, আরো তিনটা কারণে। একটা হলো যদি আমাদের পায়খানা হয়, কারণ পায়খানা যদি হয় তাহলে কিন্তু মোজা খোলার দরকার নেই, ওযু করতে হবে, কিন্তু মোজা না খুলে মোজার উপর কি করবে, মাসাহ করবে। এরপরে আর 2 নম্বর হলো পেশাব। পেশাব করার কারণে তো ওযু নষ্ট হবে, তখনও সে কি করবে না, মোজা খুলবে না, বরং পরে নতুন করে যখন ওযু করবে মোজার উপর মাসাহ করবে। এরপরে বললেন ওয়ালা নাউম, ঘুমের সময়ও সে কি করবে না, ঘুমের কারণে যে ওযু নষ্ট হয় সেই কারণেও সে মোজা খুলবে না। তাহলে এই হাদিসে 3টা কারণ বলা হয়েছে। আর মোজা খোলার কথা বলা হয়েছে কখন, ইল্লা মিন জানাবা, জুনুবি যদি হয়ে যায়, অর্থাৎ স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রীর সাথে সহবাস করেছে, তখন সফররত অবস্থায় থাকলেও যেহেতু তার উপর গোসল ফরজ, তখন সে মোজা খুলবে। তাহলে এই অবস্থা ছাড়া বাকি যে অবস্থা রয়েছে, পেশাব পায়খানা অথবা ঘুমের কারণে ওযু নষ্ট হলে তখন সে কি করবে, মোজার উপর মাসাহ করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ঘুমের কারণে ওযু নষ্ট হয়। এখন ঘুমের কারণে যে ওযুটা নষ্ট হয়, এই ঘুমটা হতে হবে শোয়া অবস্থায়। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে অথবা বসে ঘুমায়, ঠেস না দেয়, যদি ঠেস দিয়ে ঘুমায় তাহলেও এই শুয়ে ঘুমানোর হুকুমে তার ওযু নষ্ট হবে। কিন্তু সে যদি বসে বসে ঘুমায় অথবা দাঁড়িয়ে ঘুমায়, অনেকে আছে না নামাজের সময়, ফজরের নামাজে বা ঈশার নামাজে অনেক সময় কি হয়ে যায়, ঘুমায় যায়, অথবা দুপুরে ক্লান্ত হয়ে কাজ করে আসছে, তখন দেখা যায় দুপুরেও অনেকে ঘুমিয়ে যায় নামাজে দাঁড়িয়ে, সিজদায় গিয়ে বা রুকুতে গিয়ে। তো এই ঘুমে কি হবে না, ওযু নষ্ট হবে না, তার নামাজ সঠিক। কারণ দলিল হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় ছিলাম ঈশার নামাজে আসার জন্য। তো ঈশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব করলেন, কারণ এটাই তার নিয়ম ছিল, নিয়মিত যে ঈশার নামাজটা বিলম্বে আদায় করতেন, এটাই হলো উত্তম। আর বাকি 4 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম, শুধু ঈশার নামাজটা বিলম্বে আদায় করা উত্তম। তো আমরা কি করলাম, রাকাদনা ফিল মাসজিদ সুম্মা ইস্তাইকাযনা সুম্মা রাকাদনা সুম্মা ইস্তাইকাযনা, আমরা ঘুমিয়ে গেলাম মসজিদে, এরপর আবার উঠলাম, তবুও আসেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার ঘুমিয়ে গেলাম, এরপর আবার উঠলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর কি করলেন, আমরা কি করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, অর্থাৎ এখানে আমরা আর ওযু করি নাই,
কারণ ওনারা যে ঘুমিয়েছিলেন এই ঘুমটা ছিল বসে বসে, কারণ নামাজে এসে কেউ শুয়ে পড়ে না বিছানার মতো। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ফ্লোরটা কিসের ছিল? মাটির। তো স্বাভাবিকভাবে এখানে ঘুমানোর কিছু নাই, ওই শুয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো সুতরাং এখানে সাহাবাগণ যে বসে বসে ঘুমিয়েছিলেন এই কারণে ওযু নষ্ট হবে না। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মান নামা ওয়া হুয়া জালিস ফালা ওযু আলাইহি ওয়া ইন ইস্তাজআ ফাআলাইহিল ওযু। যে ব্যক্তি বসে বসে ঘুমালো তার উপর ওযু নেই, আর যে ব্যক্তি শুয়ে গেল সেই ব্যক্তির উপর ওযু। তাহলে শুয়ে ঘুমিয়ে গেলে ওযু করতে হবে। এরপর তাহলে আমরা ওযু যে করতে হবে দাঁড়িয়ে অথবা বসে ঘুমাইলে ওযু করতে হবে না, কিন্তু কেউ যদি বসে ঠ্যাস দিয়ে ঘুমায় অথবা শুয়ে পড়ে তাহলে তাকে ওযু করতে হবে। এরপর তাহলে এটা আমরা কয় নম্বর কারণ জানলাম? 3 নম্বর কারণ, যে কারণে আমাদের ওযু নষ্ট হবে। এরপর 4 নম্বর যে কারণ, 4 নম্বর কারণ হলো যে লজ্জা স্থান, অর্থাৎ পুরুষের সম্মুখ ভাগ, লজ্জা স্থানের সম্মুখ ভাগ যদি স্ত্রীর লজ্জা স্থানে প্রবেশ করে তাহলে গোসল ফরজ। গোসল ফরজ অর্থাৎ মনি বের হওয়া শর্ত না, এখানে খেয়াল করবেন, কারণ মনির কথা তো আমরা প্রথম অংশে বলেছি যে লজ্জা স্থান থেকে কোনো কিছু বের হলে কি করতে হবে? ওযু করতে হবে। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে পুরুষের লজ্জা স্থানের কিছু অংশ স্ত্রীর লজ্জা স্থানে প্রবেশ করলেই তার উপর গোসল ফরজ, তাহলে অটোমেটিকভাবে ওযুও নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে আলেমগণ সবাই একমত পোষণ করেছেন, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা জুনুবি হলে তখন তোমরা পবিত্রতা হাসিল করো, অর্থাৎ গোসল করো। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আওলা মাসতুমুন নিসা, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো তাহলে কি হয়ে যাবে? গোসল ফরজ এবং ওযুও নষ্ট হয়ে যাবে। কিন্তু এই লামাস্তুম মানে স্পর্শ করা, স্পর্শ মানে স্ত্রীর সহবাস, কিন্তু এমনি শারীরিক যদি টাচ লাগে স্ত্রীর সাথে তাহলে ওযু নষ্ট হবে না। স্ত্রীকে যদি কেউ চুম্বন দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চুম্বন দিয়ে নামাজে আসতেন, অর্থাৎ ওযু করতেন না। তাহলে স্ত্রীর সাথে টাচ লাগলে এটা ওযু ভঙ্গের কারণ না, ওযু ভঙ্গের কারণ হলো সহবাস। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কুনতু আনামু বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রিজলায়া ফি কিবলাতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি ঘুমাইতাম। উনি যে নামাজ আদায় করতেন এই সামনে আমি ঘুমাইতাম। এরপরে কি বললেন? ফাইদা সাজাদা গমাজানি, আমার পা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা দেওয়ার স্থানে। যখন তিনি সিজদা দেওয়ার ইচ্ছা করতেন আমাকে কি করতেন? টাচ দিতেন, যে তুমি পা সরাও, অর্থাৎ হাত দিয়ে টাচ করতেন যেন আমি পা সরাই নিই, যে সিজদা দেবেন ওই সময়। তখন আমি পা সরিয়ে নিতাম এবং তিনি তখন সিজদা করতেন। তাহলে এরপর আবার যখন সিজদা থেকে উঠে যেতেন আবার আমার পা বাড়িয়ে দিতাম। তাহলে এখানে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় তার স্ত্রীকে স্পর্শ করেছেন, ওযু নষ্ট হয় না। এরপর 5 নম্বর যে কারণ, যে কারণে ওযু নষ্ট হবে, 4 নম্বর যে কারণ, সে কারণ হলো আর রিদ্দা আনিল ইসলাম, ইসলাম থেকে যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যে তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমলনামা বাতিল হয়ে যাবে। তাহলে আমলনামা বাতিল হয়ে যাবে, তা ওযু তো একটা আমল, ভালো আমলের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। তাকে নতুন করে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে, সালাত আদায় করতে চাইলে তাকে নতুন করে ওযু করতে হবে। এরপর পরবর্তী যে কারণ, যে কারণে ওযু নষ্ট হবে সেটা হলো লাহমুল ইবিল, আকলু লাহমিল ইবিল, উটের গোশত যদি কেউ খায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনা তাওয়াদ্দু মিন লুহুমিল ইবিল, আমরা কি উটের গোশত খাওয়ার পর ওযু করব? তখন তিনি বললেন নাআম তাওয়াদ্দু মিনহা, হ্যাঁ তোমরা ওযু করো। পুনরায় আবার প্রশ্ন করা হলো আফানা তাওয়াদ্দু মিন লুহুমিল গনাম, ছাগলের গোশত যদি আমরা খাই তাহলে কি আমরা ওযু করব?
তখন তিনি বললেন ইনশি ইতা ফাতাওয়াদ্দা ওয়া ইনশি ইতা ফালা তাতাওয়াদ্দা, তুমি যদি চাও ওযু করো, তুমি যদি চাও ওযু নাও করতে পারো। তাহলে উটের গোশতের ক্ষেত্রে বললেন না ওযু করো, আর ছাগলের গোশতের ক্ষেত্রে বললেন তোমার ইচ্ছা দি, করলেও করতে পারো, কারণ ওযু নষ্ট হবে না। তাহলে ওযু যেহেতু সঠিক থাকবে, সুতরাং ছাগলের গোশত খেলে ওযু না করলেও চলবে, কিন্তু উটের গোশত খেলে ওযু করতে হবে। এরপর এখন প্রশ্ন হলো উটের গোশতের কোন কোন অংশ, সাধারণত গোশতের হুকুমে যেগুলি আছে সবগুলি খেলে, এটার মধ্যে কলিজা অন্তর্ভুক্ত। কলিজা, তারপরে উটের যে চুট থাকে, উপরে যে চুট উঁচু অংশ, চর্বি, নাড়ি ভুঁড়ি, এগুলিও অন্তর্ভুক্ত। এগুলি খেলে তার ওযু নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো উটের দুধ পান করলে কি হবে? উটের দুধ পান করলে ওযু নষ্ট হবে না, কারণ এটাকে গোশত বলা হয় না, এটাকে গোশতের অন্তর্ভুক্ত করা হয় না। সুতরাং দুধ যদি কেউ পান করে তাহলে তার ওযু নষ্ট হবে না। আর তাছাড়া এই ক্ষেত্রে কোনো প্রকার দলিল বর্ণিত হয় নাই যে উটের দুধ পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন বা কোনো সাহাবা করেছেন, এই মর্মে কোনো দলিল নেই। সুতরাং এটা পান করলে ওযু নষ্ট হবে না। পায়া পায়া যদি খাওয়া হয় এটাতেও ওযু নষ্ট হবে, কারণ এটা গোশতের অন্তর্ভুক্ত। এরপর যে হাদিসটা ছিল মা মাসসাতিন নার, যে আগুন স্পর্শ করেছে এমন বস্তু থেকে তোমরা ওযু করো, এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। ইসলামের প্রথম যুগে ছিল, অর্থাৎ যে কোনো গরম বস্তু খেলে ওযু করতে বলা হয়েছিল, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খেয়ে তিনি সালাত আদায় করেছেন, ওযু করেন নাই। অর্থাৎ অন্যান্য গোশত, অন্যান্য গরম বস্তু যেগুলো পাক করা হয় আগুনে, সেগুলি খাওয়ার পর তিনি ওযু করেন নাই। সুতরাং ওই হাদিসটা মানসুখ, অর্থাৎ বাতিল হয়েছে, রহিত হয়ে গেছে। এরপর আমাদের পরবর্তী যে কারণ, যে কারণে ওযু নষ্ট হবে, অর্থাৎ 7 নম্বর কারণ, যে যদি কোনো ব্যক্তি অসুস্থতা থাকে, অসুস্থ বলতে যেমন কন্টিনিউ তার শরীর থেকে নাপাকি বের হয়, যেমন সালাসুল বাউল, অর্থাৎ পেশাব বের হয় কন্টিনিউ, ফুটায় ফুটায় পেশাব বের হয়, অথবা সালাসুল মাজি, মজি বের হয়। মজি মানে আমরা বলছিলাম যে শাহওয়াতের শুরুতে, প্রবৃত্তির শুরুতে বা স্ত্রী সহবাসের শুরুতে প্রারম্ভিক যে পাতলা পানিটা বের হয় ওইটাকে বলা হয় মজি। তো এই মজি অনেকের কি হয়, কন্টিনিউ বের হয়, তখন তাকে কি করতে হবে? তখন আর অল মুস্তাহাদা, এবং অনেক মহিলার বিশেষ কিছু দিন আছে, অর্থাৎ মাসিক যে রক্ত বের হয় এটা ছাড়াও, এটা ভালো হয়ে যাওয়ার পরেও কিছুদিন অতিরিক্ত রক্ত বের হয়। তো এই যে অতিরিক্ত রক্তটা বের হয়, এইগুলির থেকে যখন সে পবিত্র হয়ে যাবে, অর্থাৎ এই অসুস্থতা থেকে যখন সে ভালো হয়ে যাবে, তখন তাকে কি করতে হবে? ওযু করতে হবে। তার ওযু, পূর্বের যে ওযু ছিল ওইটা নষ্ট হয়ে যাবে। কারণ পূর্বের যে তার ওযু ছিল, ওযু বলতে যেমন ধরেন প্রত্যেক নামাজে এই সকল ব্যক্তিদের নিয়ম কি, যাদের ফুটায় ফুটায় পেশাব পড়ে সর্বদা, কন্টিনিউ পায়খানা পড়ে বা বায়ু বের হয়, এদের নিয়ম হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে ইউজাদ্দিদুল ওযু, প্রত্যেক সালাতের পূর্বে সে ওযু করবে, প্রত্যেক সালাতের পূর্বে ওযু করে সে সালাত আদায় করবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার প্রথম যুগে তিনি নির্দেশ দিতেন গোসল করতে, যে প্রত্যেক নামাজের পূর্বে গোসল করে তারপরে কি করবে? নামাজ আদায় করবে। কিন্তু এটা একটু বেশি কড়াকড়ি করেছেন, কিন্তু নিয়ম হলো যে তিনি কি এই সকল ব্যক্তিদেরকে প্রত্যেক নামাজের পূর্বে ওযু করে তারপর সালাতে দাঁড়াইতে হবে। এরপর তাহলে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি, যে প্রত্যেক নামাজের পূর্বে ওযু করে এই সালাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, যেমন ধরেন উদাহরণস্বরূপ জোহরের নামাজে সে ওযু করেছে, জোহরের নামাজে ওযু করে নামাজ আদায় করেছে, কিন্তু তার তো পেশাব সবসময় কি হচ্ছে? পড়তেছে। এখন এই ব্যক্তি সুস্থ হয়ে গেছে, মনে করেন জোহর নামাজ আদায় করার পর সে ভালো হয়ে গেছে, তার এই রোগ আর নাই, তার আর পেশাব ফুটায় ফুটায় পড়ে না। তখন এই যে ওযুটা করেছিল এই ওযু নষ্ট হয়ে গেছে, কারণ তার জন্যে
এই অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা জায়েজ ছিল, কারণ এটা সে তার কন্ট্রোলের বাহিরে ছিল এতক্ষণ। আর এখন যেহেতু সে সুস্থ হয়ে গেছে, এখন তার কন্ট্রোলের মধ্যে, সুতরাং এখন তাকে ওই আগের অজু দিয়ে, যে অজুটা ওজোর অবস্থায় জায়েজ ছিল, সেই অজু দিয়ে এখন আর তার নামাজ হবে না। এটাই ইনসাফপূর্ণ যুক্তি, কারণ এখন সুস্থ, তাকে নতুন অজু করে সে সালাত আদায় করবে। তাহলে এটা একটা অজু ভঙ্গের একটা অন্যতম কারণ। এরপর আমাদের সর্বশেষ যে কারণ, অষ্টম কারণ, কুদরাতুল মুতায়াম্মিম, তায়াম্মুমকারী। তায়াম্মুম যে ব্যক্তি করেছিল, সেই ব্যক্তি যদি পানি ব্যবহারের সক্ষমতা ফিরে পায়। যেমন তায়াম্মুম করা কখন জায়েজ? যখন ধরেন পানি পাওয়া যায় না, পানি নাই, তখন সে কি করতে পারে? তায়াম্মুম করতে পারে। অথবা পানি আছে, কিন্তু সে যদি এই পানি ব্যবহার করে তার অসুস্থতা বেড়ে যাবে, মারা যাবে, এরকম আশঙ্কা থাকে, তাহলে তাকে তায়াম্মুম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় এক সাহাবী রাতের বেলায় ঘুমানোর পর এরকম তার স্বপ্নদোষ হয়। আর এই সাহাবী আহত ছিলেন। আহত থাকার পর, অর্থাৎ তিনি আহত হয়েছিলেন যুদ্ধে, এরপর এই স্বপ্নদোষ হয় ওই রাতে। আবার ওই রাতে তিনি আহত হয়েছেন, দিনে যুদ্ধে আহত হয়েছেন, রাতের বেলায় তিনি তার স্বপ্নদোষ হয়েছে, তার মানে গোসল ফরজ। তো তিনি জিজ্ঞাসা করলেন, ওই সময় শীতের সময় ছিল, অন্যান্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার জন্য কোনো প্রকার গোসল করা ছাড়া অন্য কোনো পদ্ধতি জানা আছে কিনা তোমাদের? তখন তারা বলল যে না, আমাদের জানা নাই, বরং তোমাকে গোসলই করতে হবে, যেহেতু তোমার উপর গোসল ফরজ হয়ে গেছে। তখন এই সাহাবী বাধ্য হয়ে কি করলেন? গোসল করলেন ওই ঠান্ডা রাতে, পরে মারা গেলেন। মারা যাওয়ার পর এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় এসে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি কতালু, তারা তাকে হত্যা করেছে, এই সাহাবীকে। কেন তারা বলল না যে তিনি শুধুমাত্র তায়াম্মুম করলেই তার জন্য যথেষ্ট ছিল? তাহলে অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে অক্ষম হলে সেই ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েজ। তো এখন অসুস্থ অবস্থায় সে তায়াম্মুম করলো, সে তাহলে পবিত্র, সে এখন সালাত আদায় করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে। কিন্তু এই ব্যক্তি সুস্থ হয়ে গেল, পানি ব্যবহার করতে এখন সক্ষম, তখন ওই মুহূর্তে তার এই পূর্বের যে পবিত্রতা, এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কারণ এখন তার আর এই ওজর নাই, যে ওজরটা আগে ছিল, সে অসুস্থতা দূর হয়ে গেছে, এখন সেই ব্যক্তি পানি ব্যবহারে সক্ষম, সুতরাং তাকে পানি ব্যবহার করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদাত তাইয়্যিবা তুহুরুল মুসলিম, যে পবিত্র যে মাটি আছে, সেই মাটি হলো মুসলিমের জন্য পবিত্র। ওয়া ইল্লাম ইয়াজিদিল মা 10 সিনিন, যদিও সে পানি 10 বছর যাবত না পায়, 10 বছর যাবত যদি পানি না পায়, তাহলে সে তার জন্য এই মাটিটাকে পবিত্র করে দেওয়া হয়েছে, সে এর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ তায়াম্মুম করবে। তায়াম্মুমের নিয়ম হলো বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে মারতে হবে, মারার পর মুখ মাসাও করতে হবে 2 হাত দিয়ে, এরপরে 2 হাতের কবজি, ডান হাত আগে, এরপরে বাম হাত কবজি পর্যন্ত মাসাও করতে হবে, বাস, এটাকে তায়াম্মুম বলা হয়। তো এই তায়াম্মুমটা মুসলিমের জন্য 10 বছর পানি না পাওয়া গেলেও জায়েজ। এরপরে বললেন, ফাইদা ওয়াজাদাল মা ফালিয়ামাসসা বাশারাতা, যখন পানি পাবে সে যেন তার শরীরকে ধৌত করে, অর্থাৎ ওযু করে। ফাইন্না যালিকা খায়র, কেননা এটা তার জন্য কল্যাণকর। তাহলে পানি পাওয়া গেলে তখন তার আর পূর্বের ওজর গ্রহণ করা হবে না, তখন ওই ব্যক্তিকে ওযু করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা মোট 8টি কারণ জানলাম, যে 8টি কারণে আমাদের ওযু নষ্ট হয়ে যায় এবং আমাদেরকে নতুন করে সালাত আদায় করতে হলে, তওয়াফ করতে হলে বা কোরআন তেলাওয়াত করতে হলে ওযু করতে হবে। সেই 8টি কারণে প্রথম কারণ হলো আমাদের সামনের এবং পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে ওযু করতে হবে। এরপর 2 নম্বর কারণ হলো যে লজ্জা স্থানে যদি স্পর্শ লাগে, পর্দার আড়াল ছাড়া, অর্থাৎ লুঙ্গির উপরে ছাড়া, এমনি সরাসরি যদি লাগে, তাহলে তার ওযু করতে হবে। এরপর 3 নম্বর কারণ হলো যে পুরুষের লজ্জা স্থান কিছু অংশ যদি স্ত্রীর লজ্জা স্থানের মধ্যে প্রবেশ করে, তাহলে তার উপর গোসল ফরজ, সুতরাং ওযুও নষ্ট হয়ে যাবে। এরপর 4 নম্বর কারণ, যদি কোনো ব্যক্তির বিবেক আউট হয়ে যায়, ব্রেন আউট হয়ে যায়, সেটা কয়েক কারণে হতে পারে, যেমন মাতাল হওয়ার কারণে, পাগল হওয়ার কারণে, অথবা বেহুশ হয়ে যাওয়ার কারণে, অথবা ঘুমের কারণে।
যদি সে তার ব্রেন আউট হয়ে যায় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, সালাত আদায় করতে হলে তাকে পুনরায় অজু করতে হবে। এরপর 5 নাম্বার কারণ, যদি কোনো ব্যক্তি উটের গোশত খায় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, তাকে নতুন করে অজু করতে হবে। এরপর 6 নাম্বার কারণ হলো যে সকল ব্যক্তিরা কন্টিনিউ, যাদের অসুস্থতা রয়েছে, পেশাব পায়খানা ইত্যাদি নিয়মিত পড়ে অথবা বায়ু বের হয় কন্টিনিউ, তারা সালাতের পূর্বে অজু করে সালাত আদায় করবে। ওই সালাত আদায় অবস্থায় যদি তাদের এই নাপাকি বের হয় তবুও সমস্যা নেই, কিন্তু যখন সুস্থ হয়ে যাবে এই নাপাকি অবস্থা থেকে, এই অসুস্থতা অবস্থা থেকে, তখন তার ওই পূর্বের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে অজু করতে হবে। এরপর 7 নাম্বার যে কারণ সেটা হলো যে তায়াম্মুমকারী, এই তায়াম্মুমকারী যদি পানি ব্যবহারে সক্ষম হয় তখন তার পূর্বের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে পানি ব্যবহারের মাধ্যমে অজু করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। এরপর 8ম কারণ হলো যে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে তাকে পুনরায় অজু করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অজু সম্পর্কীয় যে মাসালাগুলি রয়েছে সেগুলি জেনে যথাযথভাবে অজু করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।